এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। অনেক দিন পর একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা, অনেক দিন হয়ে গেল তোমাদের আমি লং ভিডিও দিতে পারছি না, কারণ শরীরটাও ভালো না, গলাটা ভীষণ ব্যথা, জোরেও কথা বলতে পারি না। আর তোমরা তো শুনবেও না, তার জন্যই আমি ভয়েস ওভারও দিচ্ছি না, অনেক দিন থেকে লং ভিডিও শেয়ার করছি না। তো এটা হলো মেয়ের সকালের টিফিন। স্কুল শুরু হয়ে গেছে, জানোই তো এখন আমাদের মায়েদের এটার রুটিন। কিছু যদি ভরপেট খাবার দিই তো সারাদিন পেটটাও ভরা থাকবে, স্কুলে খেলতেও পারবে, শরীরটাও ভালো থাকবে, সুস্থ থাকবে। তা আমি যতটা পারি আমি ঘরেই বানিয়ে দেওয়া সবসময় চেষ্টা করি খাবার। আমি খুব একটা বাইরের জিনিস কিনে দিই না, আমার ভালো লাগে না আগের থেকে। তো মেয়েকে আমি সবসময় বানিয়েই খাবার দিই। তারপর দেখো, মেয়েকে নিয়ে স্কুলে চলে গেলাম। স্নান টান তো সব শেষ, সকাল সকালই করতে হয়। এখন 9:50 থেকে মেয়ের ক্লাস শুরু হয়ে যায় 1টা পর্যন্ত। তার জন্য সব কিছুই করে টোরে একদম সব কাজ টাজ সেরে স্নান টান করেই আমি স্কুলে চলে আসি মেয়েকে দিতে। তারপর এদিকে দেখো, রাস্তা তো অনেক অনেক উঁচু, এদিকে নিচে ক্লাসগুলি ছোটদের। তো এই দেখো, এখন প্রেয়ার টাইম হবে। তো আমি একটু বাইরে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দেখছিলাম, কারণ ভিতরে তো বেশিক্ষণ থাকতে দিবে না। ওই প্রেয়ার টাইম যখন হবে তখন তো আমাদের সবাইকে বের করে দিবে, বাইরে দাঁড়িয়ে থাকতে হবে। তো যার যেমন ইচ্ছা, প্রথম তো 2 দিন সবাই দাঁড়িয়েছিল, এখন যখন ক্লাসের টাইম বাড়িয়ে দিয়েছে তার জন্য আর সবাই ঘরে চলে যায়। আর দেখো, ছোট্ট একটা স্কুলের বাগান, কি সুন্দর লাগছে। আর খুব সুন্দর করে উঠেছে গাছগুলি, দেখো তোমরা দেখতে পাচ্ছ, এত সুন্দর লাগছিল, তাই একটু ভিডিও করে নিলাম। তারপর এদিকে দুপুরবেলা আবার মেয়েকে স্কুল থেকে এনে দোকান থেকে এসে আমি আবার মেয়েকে খাওয়াতে বসলাম। আমি ড্রেস চেঞ্জ করি, তারপর আমি কি করি, মেয়েকে খাওয়াই। আবার ওই যাওয়ার সময় ড্রেস চেঞ্জ করে যাই। এদিকে শাশুড়ি মা, আমার পিসি শাশুড়ি সবাই কথা বলছিল বিকালবেলা ফোনে, কারণ আমার শাশুড়ি মায়ের মা মারা গেছে, তো হলো 4 দিন, তো নিয়ম টিয়ম শেষ, এখন সবাইকে ফোন টোন তো করতেই হবে। এদিকে রান্নার দিদি দেখো রুটি বেলছিল, কারণ আমাদের রোজ রাত্রে রুটি লাগে সকলের, সবার, আমিও খাই। আর এদিকে ঠাকুরের তারপর ফুল টুল আনতে গেলাম, কারণ সকাল করে ফুল এনে না রাখলে না বিকেল করে পরে দিয়ে ভালো পাওয়া যায় না। এদিকে আবার মেয়ের মিস আসবে, বিছনাটাও ঠিকঠাক করলাম, পড়ার টেবিল এনে রাখলাম। এগুলি যদি ঠিক করে না রাখি তখন আর ওই পরে দিয়ে ঠিক করতেও অসুবিধা হয়। আর একটু এখনের যে নতুন মিস একটু তাড়াতাড়ি এসে পড়ে, দেরি করে না। 5টায় টাইম দিয়েছে, কিন্তু কখনো 5টারও আগে এসে পড়ে। তো তার জন্য এই একটা করে কাম সামলাতে না কখনো নিজেও হাঁপসে যাই। সত্যি বলছি বন্ধুরা, আর কি বলবো, আর শরীরটাও খুব একটা ভালো না। আর দেখো, দোকানটা যেমন ছোট তার থেকে বেশি অনেকটা ঝামেলা। কারণ কেন বলো তো, দোকানে আমার ইঁদুর আছে, তার জন্য সব কিছু আমি ভিতরে ঢুকিয়ে রেখে যাই, আবার সকালে এসে আবার সুন্দর করে সাজাতে হয়। এখন তো খুব একটা মাল নেই, কারণ এখানে এখন মার্চ এন্ডিং চলছে, সব কোম্পানির বিল ক্লিয়ার করতে হবে। তার জন্য সব দোকানদাররাই এখন মাল একটু কম করেই ওঠায়। তারপর যখন আবার এই এন্ডিংয়ের শেষ হয়ে যাবে ঝামেলা, তখন আবার আমরা চলে আসব। মালের বোঝাই করে দোকান ভর্তি করে একদম রাখতে হবে। আর মাল বোঝাই না থাকলে দোকানটা খুব ভালো লাগে না একটা দেখতে, বুঝলে তো। তার জন্য মানে সকাল থেকে কাম শেষ হয় না, একটার পর একটা কি করব কি না বুঝতে পারি না। ঠান্ডাও এত প্রচুর পড়েছে, কিচ্ছু ভালো লাগে না কাজ করতে। আর শরীরটাও ভালো না, তো তাই তোমাদের সঙ্গে ভিডিও কিছু শেয়ারও করা হচ্ছে না। তো দেখো, 8টা বেজে গেছে, দোকান বন্ধ করে দিয়েছি। এটা হলো আমার দোকান, আর শাটার একটাই। আর পাশের দোকানটা আমার জ্যাঠ শ্বশুরের দোকান আপন, তো উনি ঘড়ির দোকান ওনার, আর আমাদের এটা গ্রসারি। তো একসঙ্গেই দোকান, শাটারও এক, তার জন্য উনি খুললে আমার দোকান হয়ে যায় কাজ, বা শাটার একটাই তো তার জন্য, বা আমি বন্ধ করলে ওনার অসুবিধা হয়ে যায়, তার জন্য আগে পরে বন্ধ করি। এদিকে ঘরে গিয়ে রাতের খাবার নিরামিষ করেছি, কোয়া সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে করেছি। আর ঠান্ডার দিনে এসব খাবার খেতে ভালোই লাগে, কিন্তু আমি তো খুব একটা রাত্রে ভাত টাত খাই না। সিদ্ধ হলে ঠিক আছে, কিন্তু আমি রাত্রে বেশিরভাগ রুটিই খাই, ভাত এখন খাই না খুব একটা, খাওয়া ছেড়ে দিয়েছি। এদিকে দেখো, এগুলি সব কেটে কুটে ধুয়ে রেডি করে ভাতটা ভেবেছি বসিয়ে দিব, কারণ সকলে খাবে তো তাড়াতাড়ি করে। আগে তো রুটি খাই সকলে এসে দোকান থেকে, তারপরই
ভাত খায়। ভাত খেতে খেতে 9টা সোয়া 9টা বেজে যায়। আমরা দোকান থেকে 8:30টার মধ্যেই এসে পড়ি। 9:30টার মধ্যেই ধরে নাও সকলের, আমার শাশুড়ি মায়ের, বাবার, সকলের মেয়েরও খাওয়া হয়ে যায়। এদিকে আমার মেয়ে এই দেখো মোবাইল নিয়ে ক্যামেরা করছে, ভিডিও করছে, সকলকে দেখাচ্ছে, টিভি দেখাচ্ছে। এদিকে আমার পিসি শাশুড়ি মা খেতে বসেছিল, উনি খাচ্ছে, আর আমার মেয়েও ভিডিও করছে। এদিকে দেখো, তারপর আমি আমার মেয়েকে খাওয়াতে বসেছি। এটা তো রুটিন, ও খেতে পারে ঠিকই, কিন্তু সব একদম নোংরা করে দিবে, সকরা করে দিবে। তার জন্য টুল নিয়ে আমি আমার মেয়েকে খাওয়াতে বসাই সব সময়, যখনই হোক। কারণ আমি খাওয়ালে না একটু জিনিসটাও পরিষ্কার থাকে, আর সকরা টকরা খুব একটা হয় না। তা আমাদের তো সেরকম টেবিল নেই, তার জন্য আমরা ওই টুলের মধ্যেই খাওয়াই। জায়গাও, টেবিল থাকতেও আমাদের জায়গা নেই বলে আমরা খাওয়াতে পারি না, তো ওই টুল করেই খাওয়াচ্ছি। এদিকে দেখো, তারপর মেয়ে খাওয়িয়ে টাইয়ে এদিকে মেয়ে ড্রয়িং করছে, তাই তোমাদের শেয়ার করলাম। আবার নৌকা দিয়েও ঘরে খেলছে, কারণ সারাদিন আমার মেয়ে ওই খেলার মধ্যেই দিন কেটে যায়, শুধু খেলতেই থাকে। খেলতে দাও, তার আর পড়াশোনা কিচ্ছু চাই না। এইদিকে রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম, রান্নাবান্না সেরে। এই পরিষ্কার না করলে এটাও ভালো লাগে না। তারপর শেষের দিকে দেখো, আমি আর আমার হাজব্যান্ড খেতে বসে গেছি, 10টা বাজে। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা, পারলে জানিও, একটা সাবস্ক্রাইব করে দিও। আর আমি আগামী দিনে লং ভিডিও দেওয়ার চেষ্টা করব, শরীরটা একটু ভালো হোক। তো পারলে পাশে থেকো। শুভরাত্রি, টাটা সকলকে।